আজকে আমি বানাবো রেড ভেলভেট কেক, একদম সহজভাবে সিম্পল উপায়ে। তো প্রথমে দুইটা ডিমের সাদা অংশ আমি একটু বিট করে যখন এরকম একটু হয়ে আসবে তখন আপনারা চিনি হাফ কাপ এখানে চিনি দিচ্ছি, একটু একটু করে দুইবারে দিয়ে দিব। তারপরে দুইটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। কুসুম দেওয়ার পরে বেশি বিট করা যাবে না, বেশি বিট করলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে। বিট করা হয়ে গেলে এবার দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে বেশি সয়াবিন তেল দরকার হয় না, অল্প একটু হলেই হয়ে যায়। তারপর আবার একটু বিট করে নিব, বেশিক্ষণ বিট করা যাবে না, 5-7 সেকেন্ড বিট করলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিব ময়দা, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ আপনার কোকো পাউডার, ভ্যানিলা পাউডার হাফ টিস্পুন। এটা 3 বারে মিশাতে হবে অল্প অল্প করে। আর এটা বাটার মিল্ক, দুধের সাথে অল্প একটু ভিনেগার দিয়ে ফুড কালার দিয়ে দিছি। আমরা 3 বারে দিয়ে 3 বারে বাটার মিল্ক দিব, 3 বার ময়দা দিব, 3 বার বাটার মিল্ক দিয়ে দিব। তো ডিমে আপনার এইটা মিশ্রণটা আস্তে আস্তে মিশাতে হবে, জোরে মেশালে ডিমের মেরাংটা নষ্ট হয়ে আর কেকটা ফুলবে না, আর কেক হওয়ার পরে ওটা চুপসে যাবে। তো এটা আস্তে আস্তে মেশানোর চেষ্টা করবেন। আজকে আমি কেক বেক করব চুলায়। তো ননস্টিকের হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটা দিয়ে দিলাম। আমার কেকটা হয়ে গেছে, এটা 35 মিনিট টাইম লাগছে। একদম অল্প আছে আমি রান্না করছি কেকটা। মোল্ড আউট করে নেওয়ার পরে কেকটার উপরের অংশ আমি একটু কেটে রেখে দেবো, উঁচু হয়ে আছে এই জন্য। এগুলো ফেলে দেবো না, এগুলো ফেলে না দিয়ে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়ে আমি কেকের উপরে ডেকোরেশন করার জন্য ব্যবহার করব। এবার কেকটা আমি স্লাইস করে দেব। আমি 3টা স্লাইস করব। আর এখানে আমার বাচ্চাটা খুবই বিরক্ত করতেছে, আমি কাজ করতেই পারতেছি না ওর জন্য। 3টা স্লাইস করে নিছি। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা ভালোভাবে সব জায়গাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সুগার সিরাপ যেখানে পড়বে না সেখানে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার হুইপ ক্রিম দিয়ে আমি কেকের এটা পুরোটা কভার করে নেব। কেকের স্লাইসটা পুরোটা কভার করে নিতে হবে হুইপ ক্রিম দিয়ে। একটু সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্লাইসগুলো কাটার পরে দেখতে সুন্দর লাগবে। তারপর দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারের সেম প্রসেস, সুগার সিরাপ, তারপরে আবার হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে করে দিতে হবে। এবার প্রথমে অল্প একটু হুইপ ক্রিম নিয়ে পুরোটা আমি কভার করে নেব, পুরো কেকটা কভার করে নেব। তারপরে এটা 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রেখে দেওয়ার পরে আমি একদম ফাইনাল ফিনিশিংয়ের জন্য বেশি করে হুইপ ক্রিম নিয়ে
কেকটার ফাইনাল লুক দেওয়ার চেষ্টা করব। এগুলো একটু আস্তে আস্তে করবেন, জোরে জোরে করলে পারে এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না। এগুলো সব আস্তে আস্তে করতে হবে, তাছাড়া ভালো ফিনিশিং আসবে না। ডেকোরেশনটা করে আমি দেখাতে পারিনি, আমার ছেলেটা খুবই বিরক্ত করতেছিল, ওই জন্য ওর কাছে ফোনটা দিয়ে আমি কেকের কাজটা করছি। আশা করি এইভাবে কেক বানানোর পরে আপনাদের খেয়ে ভালো লাগবে। যারা কেক একদমই নতুন বানাচ্ছেন তাদের জন্য এটা কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।